হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আমরা ছুটির দিনে চলে আসছি প্যারিসের খুব জনপ্রিয় একটা জায়গায়। আসলে প্যারিসে, ফ্রান্সে অনেক জনপ্রিয় উম, আহ, জায়গা আছে, কিন্তু প্যারিসে যারা ভ্রমণ করেন, ফ্রান্সে যারা ভ্রমণ করেন, তারা একবার হলো এই জায়গাটাতে আসেন এবং তাদের কেন্দ্রবিন্দু, আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে এই জায়গাটি। এটা আর কিছুই না, ফ্রান্সের এবং ওয়ার্ল্ডের সবচেয়ে ফেমাস ভিজিটের জায়গা সেটা হচ্ছে আজকে আমরা আইফেল টাওয়ারে চলে আসছি। আজকে আইফেল টাওয়ার নিয়ে আমাদের ব্লগটা হবে, আমাদের সাথে থাকুন আপনারা। ইনশাল্লাহ আমরা আইফেল টাওয়ার নিয়ে আজকে আপনাদের আইফেল টাওয়ারের বিষয়ে জানানোর চেষ্টা করব। এই যে শিপ এখন যায় আমরা বলে ফেল। ধীরে ধীরে যাচ্ছি আইফেল টাওয়ারের দিকে। আসলে আইফেল টাওয়ার এটা পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। তো 1887 সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং 1889 সালে এটার প্রথম ভিজিটরসদের জন্য উন্মুক্ত করা হয়। আহ, তারপর থেকে আর প্যারিসের সর্বোচ্চতম বিল্ডিং এটাকেই ধরা হয় এর জন্য সর্বোচ্চ আর কি সর্বোচ্চ। এর উপরে কোনো প্যারিসে টাওয়ার নেই। টাওয়ার বা বিল্ডিং আর নেই। এর প্রধান কারণ হচ্ছে ফ্রান্স চাইলেই এর চেয়ে বড় বড় টাওয়ার তৈরি করতে পারে প্যারিসে, প্যারিস ফ্রান্স যে কোনো জায়গায়, কিন্তু এই আইফেল টাওয়ারের জন্যই তারা এটা করে না আর করবেও না কখনো। আর যেটা হচ্ছে আইফেল টাওয়ারের উচ্চতা একদম টপ ফ্লোর সেটা হচ্ছে 906 ফিট। হ্যাঁ। তো আমরা আমরা একদম চাইলে কেউ চাইলে উঠতে পারবো, হ্যাঁ, মানে এখানে 25 আছে থেকে 30 টিকেট। ইউরোর যেহেতু ভিতর আজকে আমরা এরকম খরচ হলিডে আমরা বুকিং দেই নাই, সো আমরা চেষ্টা করব নেক্সট আরেকটা ভিডিওতে আমরা এটার উপরে টপ ফ্লোর থেকে উপরে ভিডিও উঠা উপর করার থেকে আমরা জন্য। একটা ভিউ দিতে পুরো আশেপাশে হ্যাঁ, কিরকম দেখা যায়। হ্যাঁ, পুরো সব এটা প্যারিস আমরা সিটি দেখা চেষ্টা যাবে করব আইফেল সিটিটা টাওয়ার এটা উপরে করতে, যেহেতু আজকে আমরা হঠাৎ করে প্ল্যান করছি আমরা আইফেল টাওয়ারে আজকে যাব। তো আমরা উপভোগ করতেছি আমাদের হলিডেটা আজকে। সো ভাবলাম যে এটা আপনাদের এই তো সামনে যায় বাম্পার আইফেল টাওয়ারের সবচেয়ে আকর্ষণীয় ভিউটা হচ্ছে ভিজিটরসরা এখানে আসলে আপনার যে বাতুমুশ বলা হয় আর নদীর যে ভিউটা, মানে ওই যে আপনার স্টিমার জাহাজের সাথে মানে আপনি নদীর যে ভিউটা উপভোগ করতে পারতেছেন, পাশাপাশি আইফেল টাওয়ার। আর নদীতে যেটা হচ্ছে জাহাজের মধ্যে আপনি যে, লাঞ্চ ডিনারের সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে। কত টাকা আনুমানিক 17 থেকে 20 ইউরোর মধ্যে আপনি টিকিটটা পেয়ে যাবেন। আর তারপর আপনার বাকিটা হচ্ছে যে খাবার কি খাবেন ওটা আপনি চুজ করে নেবেন সেটা। করতে হবে নাকি? আর আপনারা যারা ভিজিটর যারা আসবেন তারা এটা দেখবেন আইফেল টাওয়ারে আসলে অবশ্যই বাতুমুশের এই ভিউটা এটা মিস করবেন না। আমাদের মানে ডিজে হইতাছে, ডিজে ওর টাইম হয়। আপনারা চাইলে আপনারা এই ভিউটা রাখতে পারেন। সাথে জাহাজে করে লাঞ্চ বা ডিনার করার সাথে আইফেল টাওয়ারে উপভোগ করতে পারেন। আর আমি প্রেফার করব এই বিকেল টাইমটাতে আসলে সবচেয়ে ভালো হয়, কারণ দুইটা ভিউ উপভোগ করতে পারবেন। সেটা হচ্ছে দুপুর ভিউটাতে আইফেল টাওয়ার কেমন দেখা যায় এবং সন্ধ্যার পরে আইফেল টাওয়ার। তো আপনারা এটা প্ল্যানিংয়ে রাখতে পারেন। আমরা আপনাদের যতটুকু ইনফরমেশন দেওয়া আমরা প্রায় আইফেল টাওয়ারের কাছাকাছি চলে আসছি। তো বিকেলের পরিবেশটা সবাই এখানে উপভোগ করতেছে।
করে না, কারণ এখন এটা হচ্ছে সামার সিজনে শুরু হয়ে গেছে অলরেডি, তাই অনেক ভিজিটর্স। আর নর্মালি অলওয়েজ এটা এমন কোনো দিন নেই যে ভিজিটর Halo? Halo, Bar. Halo, wow. তো ফ্রেন্ডস, আমরা অলরেডি আইফেল টাওয়ার খুব কাছে চলে আসছি। এই হচ্ছে আমার পিছনে আইফেল টাওয়ার, দেখতে পাচ্ছেন এটা দিনের ভিউ। সন্ধ্যা প্রায় গড়িয়ে আসছে এখানে, সন্ধ্যার পরে হয়তো এটার লুকস আরও চেঞ্জ হবে। সো আমরা এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা আইফেল টাওয়ারের আসলে দুইটা ভিউ আজকে, দিনের সন্ধ্যার এবং রাতের ভিউ। সো অলিম্পিকের জন্য অ্যাকচুয়ালি এটা আরও সিকিউরিট করা হচ্ছে। আইফেল টাওয়ারের এন্ট্রেন্স থেকে সব কিছু শুরু করে আশেপাশের সব কিছু, যেহেতু নেক্সট মান্থেই প্যারিসে অলিম্পিকের জন্য নিরাপত্তার জন্য খুব এটা অনেক চেষ্টা করা হচ্ছে যে নির্বিচ্ছিন্ন নিরাপত্তা দেওয়ার ট্যুরিস্টদের। আইফেল টাওয়ারের পাশেই স্ট্রিট ফুডের ব্যবস্থা আছে, যারা ফুড লাভার্স, যারা হালকা পাতলা নাস্তা করতে চান তারা এখানে আইফেল টাওয়ারের পাশেই খেতে পারবেন। এখানে হ্যাঁ, সুন্দর করে যে আইফেল টাওয়ারের সৌন্দর্য উপভোগ করতে পারবেন সেটা। ওয়াও, দেখতে পাচ্ছেন যে আইফেল টাওয়ারের অরিজিনাল ভিউ এখন সন্ধ্যার পরে কত সৌন্দর্য। আমরা বলেছিলাম যে দুইটা ভিউ আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব ভিডিওতে। তো দিনের বেলার ভিউ অলরেডি আমরা দেখিয়েছি, এখন সন্ধ্যার পরে এর সৌন্দর্য সবাই উপভোগ করতেছে। দেখছেন যে সবাই উপভোগ করতেছে এখান থেকে। অ্যাকচুয়ালি আমরা এই ভিউটার জন্য অপেক্ষা করতেছিলাম। আসলে সবাই এখানে যারা বিকালে আসে সবাই অপেক্ষা করে কখন এই ভিউটা দেখতে পাবে। আর সবাই একদম নিশ্চুপ দাঁড়িয়ে এই ভিউটা উপভোগ করে। এখানে সবাই ছবি, সেলফি, যে যেভাবে পারতেছে উপভোগ করতেছে আইফেল টাওয়ার।
টুরিস্টদের নিয়ে ঘোরার জন্য দেখছেন এখানে অটো রিক্সার ব্যবস্থা আছে। যারা অটো রিক্সা উপভোগ করতে চান তারা ইজি বাইক যেটাকে বলা হয় অটো রিক্সা বা ইজি বাইক সেই তুমি এখন একদম আইফেল টাওয়ারের নিচে। আইফেল টাওয়ার একদম নিচ থেকে আইফেল টাওয়ারটা আমরা দেখতেছি। আমার একটু উড়ান। তো রাশেদ ভাই কেমন লাগতেছে আইফেল হ্যাঁ, টাওয়ার? অনেক সুন্দর লাগতেছে। সন্ধ্যার ভিউটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আছি এখন নিচে আইফেল টাওয়ার। উপরে উঠতে হলে 25 থেকে 30 ইউরো প্রয়োজন। হ্যাঁ, আমরা একটু পরে ওঠার চেষ্টা করব, দেখি উঠতে পারি কিনা। আজকে যদি টিকিট পাই তাহলে আমরা উপরে উঠবো। উপর থেকে পুরো প্যারিসের রাতের যে ভিউটা এটা আমরা দেখতে পাবো পুরো প্যারিসে। এখন নাকি এগুলা দিয়ে দেওয়া, গ্লাস দিয়ে দেওয়া হয়েছে যেন সাধারণ পাবলিক ভিতরে না যেতে পারে। আর এখন তো সামনে যে অলিম্পিকের জন্য সিকিউরিটি আরো বেশি সিকিউরিটি বাড়ানো হয়েছে। দ্বিগুণ বাড়ানো হয়েছে। চলুন আস্তে আস্তে সামনের দিকে যাই, দেখি আমরা চলি। ব্যবস্থা। এখানে প্রায় পৃথিবীর সব দেশ থেকেই টুরিস্ট আসে এই ফ্রান্সে এই আইফেল টাওয়ার দেখার জন্য। ফ্রান্সে তো আপনার অনেকগুলা টুরিস্ট স্পট আছে, স্পটের মধ্যে এটা হচ্ছে অন্যতম। আইফেল টাওয়ারের পাশে আপনারা মিনি মার্কেট পেয়ে যাবেন। প্রয়োজনীয় শোপিস, আইফেল টাওয়ারের প্রকৃতি যা দরকার পেয়ে যাবেন। ওই যে ওই পাশের কথা ওই ব্যবস্থা আছে এখানে, স্কেচ করে নিতে পারেন। এখানে আপনারা জাহাজে উপভোগ করতে পারবেন, রাইড নিতে পারবেন। চাইলে ডিনার, লাঞ্চ, দিনের বেলা যারা যাবেন লাঞ্চের ব্যবস্থা আছে। অনেক পার্টি হয়ে থাকে, ডিজে থেকে শুরু করে পার্ক সবকিছু আছে জাহাজের মধ্যে। এটা একটা খুবই আকর্ষণীয় একটা প্লেস। এখানে যে লক, যে যাকে ভালোবাসেন তার নাম নিয়ে এখানে লাগাইতে পারেন। তালা একটা লাগাই দিবেন, ভালোবাসার ইসের জন্য ব্যবহার করা হয় এটা। এখানে তালা লাগিয়ে চাবিটা ফেলে দেওয়া হয় নদীতে, যাতে আর কোনোদিন তাহলে সবাই এটা বিলিভ করে যে ভালোবাসাটা তাহলে চিরস্থায়ী হয়ে যায়, এটা আর ভাঙবে না। এটা এই ভালোবাসা আর কোনোদিন ছুটাছুটি হবে না, ব্রেক আপের না। যারা আইফেল টাওয়ারের সামনে এইভাবে ভিডিও করতে চান ওই ব্যবস্থা করা আছে।
really like a person, just tell them straight away, you know what, I like you. Or else you're gonna regret it for the rest of your life if you let go of them. Going back home alone, all alone in your room because you let go of them. You kind of, you know, if you kind of relate to this song, please help me out and sing as loud as you can. Well, you only need the light when it's burning low. Only miss the sun when it starts to snow. Only know you love when you let it go. Oh yes. Only know. তো আজকে আমরা এখানে আমাদের ব্লগটা শেষ করব। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আমরা প্যারিসের ফ্রান্সের আরও কোনো দর্শনীয় স্থানে আপনাদের নিয়ে যেতে পারবো। আর নেক্সটে আমরা আইফেল টাওয়ার টপ ফ্লোর থেকে একটা ভিডিও করবো, আমরা ব্লগ করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমাদের পেজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, পেজে লাইক দেবেন। ইনশাল্লাহ ফ্রান্স, ইউরোপের সেঞ্জেনের সহ আরও যত ব্লগ আসতেছে আপনাদের জন্য। আমরা চেষ্টা করবো আপনাদের সাথে আমাদের এই ভ্রমণ শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।